দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে এনবিআর কানেক্ট ডে উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে বিদেশে থাকা বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় এনআরবি কানেক্ট ডে। অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের করতালি আর স্লোগানে সিক্ত হন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। হাত নেড়ে অভিবাদনের জবাব দেন তিনি। ভাষণে ঘুরে ফিরে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ। প্রফেসর ইউনূস জানান, 1 বছর আগে কি পরিস্থিতিতে তাকে সরকার গঠন করতে হয়েছিল এবং এখন চলছে দেশ পুনর্গঠনের কাজ। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ির থেকে শুরু করে সামনে গিয়ে পেছনের দিকগুলোকে আজকে আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো কত জটিল চলে যাওয়ার কথা। এগুলো কোনো জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা, সেটি আমাদের সরকার প্রধান বলেন, প্রবাসীরা যেখানেই থাকুক না কেন দেশের জন্য তাদের অবদান অতুলনীয়। আমাদের অর্থনীতি শেষ, কিছু নেই, একেবারে তলানি। বাচ্চারা ওকে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। আজও যে আমরা গলা হারিয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হল রেমিটেন্স। রেমিটেন্স প্রবাহে 21% বেশি প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন তিনি। পাশাপাশি জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের পদক্ষেপের কথা। আঞ্চলিক অর্থনীতি, তাদের এই যে সীমাবদ্ধতা, দেশের অর্থনীতির যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। আমাদের মনটাও বড় হবে, ইন্টারাকশন হবে আশেপাশের দেশের সঙ্গে, এবং আমাদের অর্থনীতির প্রতি একটা বিরাট গতি সঞ্চার হবে। জাতিসংঘ অধিবেশনের মতোই এই অনুষ্ঠানেও তার পাশে ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। তারা জানান, বাংলাদেশ প্রসঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটাই আহ্বান আমাদের সকলের, আপনাদের সকলের কাছে, যে আজকে আমরা সবাই এক হয়ে একই একটা বিষয়ে, বাংলাদেশের বিষয়ে এটাই হোক আমাদের। এই অভ্যুত্থানে আপনি সিঙ্গেল একক কোনো ব্যক্তিত্ব দেখবেন। এই অভ্যুত্থান এমন বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা, সমাজের নানা স্তরের মানুষেরা, তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। এর আগে আবেগঘন বক্তব্য রাখেন বিএনপির হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডাক্তার নাকিবুর রহমান এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিমানবন্দরে রাজনীতিকদের উপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র মিশনের কোনো ব্যর্থতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।